ওয়েলকাম অল অফ ইউ টু স্মার্ট লেসন্স। আজকে আমাদের টপিক হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমরা এই চ্যানেলে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করি। বোর্ডসের যে সমস্ত আপকামিং এক্সাম রয়েছে অথবা জেই নিটের কোশ্চেনগুলো সেগুলোও ডিসকাস করা হয়। তো একটা নির্দিষ্ট চ্যানেলে তোমরা সব কিছু পেয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আজকে মূলত আমরা এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তেমন একটা করব না। আজকে চ্যাপ্টারে যে কটা সূত্র আছে সেই সূত্রগুলো আমরা ডিসকাস করে নেব। সব কটা সূত্র, শ্রীধরাত্মজ সূত্র আছে, নিরূপকের মান কি হলে বাস্তব বীজ পাওয়া যাবে, অবাস্তব বীজ পাওয়া যাবে, একটা দ্বিঘাত সমীকরণকে দেখতে কেমন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হবে, বীজ কি, এই সমস্ত কিছু আজকে যা যা আছে দ্বিঘাত সমীকরণের মধ্যে ডাইসেকশন করে আমরা সব কিছু দেখে নেব। কোথায় হার আছে, কোথায় হৃৎপিণ্ড আছে, এগুলো সব দেখার পরে তারপরে আমরা সেগুলোর সম্পর্কে আলোচনা করব পরের ভিডিও থেকে। 1.1 থেকে 1.5 এই চ্যাপ্টারগুলো আমরা নেক্সট ভিডিও থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমত, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমরা ক্লাস 7-8 চল এবং ঘাত সম্পর্কে পড়ে এসেছো। 9-এও সূচকের নিয়মাবলীতে তোমরা ঘাত সম্পর্কে জেনে এসেছো। এখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শব্দের অর্থ কি? এক চল বিশিষ্ট মানে একটি মাত্র চল আছে, যেখানে চল বলতে যেটা চেঞ্জ হয়। যদি আমি বলি যে তোমার বয়স তোমার বাবার থেকে 20 বছর কম, তাহলে কারোর একজনকে তুমি এক্স ধরে নাও, এক্স ধরে তারপরে এক্স প্লাস 20, এক্স মাইনাস 20, এরকমভাবে তুমি একটা সমীকরণ তৈরি করো। এই এক্স যার মান পরিবর্তন হতে পারে সেটাই হচ্ছে চলরাশি। আর যেগুলো ধ্রুবক মানে 1 2 3 4, তুমি এখানে বসে যদি 1 2 3 4 বলো, তুমি তোমার পাশের গ্রামে গিয়ে যদি 1 2 3 4 বলো, সে বুঝতে পারবে 1 2 3 4 বলতে কত সংখ্যাকে বোঝায়। মঙ্গল গ্রহেও সেই একই মান থাকবে। তাহলে যেগুলোর মান পরিবর্তন হয় না সেগুলো ধ্রুবক, যেগুলোর মান পরিবর্তন হতে পারে সেগুলো চলরাশি। আমরা এক্স ওয়াই ধরে নিই সুবিধার্থে, এগুলো চলরাশি। এবার এক চল বিশিষ্ট শব্দের অর্থ হলো যাতে একটি মাত্র চল রয়েছে, শুধু এক্স থাকবে অথবা শুধু ওয়াই থাকবে অথবা অন্য কোনো চল থাকবে, দুটো একসাথে থাকবে না। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম থাকবে না, শুধু এক্স স্কোয়ার থাকলে শুধু এক্স স্কোয়ারই থাকবে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ মানে যার ঘাত 2। ঘাত বলতে যার মাথায় সংখ্যা 2 থাকে। মানে আমি যদি বলি যে 4 মানে কি, 4 মানে 2 স্কোয়ার আমরা লিখি না, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2। সরি, এক মিনিট, পেন চুজ করা হয়নি। আমরা কি বলি, আমরা বলি 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার বলে তো 2 ইন্টু 2। তার মানে কি এই 2 দুবার গুণ আছে বলে এর মাথায় 2 পড়েছে। সিমিলারলি যদি আমি বলি সাপোজ 4 এর টু দি পাওয়ার 5, তার মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 5বার গুণ, 5বার গুণ মানে টু দি পাওয়ার 5 আসছে। তাহলে যখনই কোনো কিছু যতবার গুণ হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা ডিনোট করার জন্য মাথায় লিখি, এটাকে ঘাত বলা হয়। এবার যদি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়, তার মানে চলরাশি আছে একটি, সাপোজ এক্স, আর দ্বিঘাত, দ্বিঘাত ত্রিঘাত মানে ত্রি মানে 3টে, দ্বি মানে 2টো, তাহলে এক্স এর মাথায় থাকবে 2। আচ্ছা, তাহলে এরকম একটা সমীকরণ যার মধ্যে এক্স স্কোয়ার আছে তাকে বলা হয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর সমীকরণ মানে কি, সমীকরণ মানে সমান সমান চিহ্ন দিয়ে এপাশে কিছু একটা লেখা থাকবে, তার মানে এপাশে কিছু একটা থাকবে, সমান সমান এরকম থাকবে। এবার কথা হচ্ছে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তো অনেক রকমের হতে পারে। কেউ যদি বলে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটাও এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেউ যদি বলে না এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, এটাও এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে সবকটা সমীকরণ চেনার জন্য একটা নর্মাল বেসিক উপায় আমাদের বার করতে হবে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট সমীকরণ দেখতে কেমন? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এই কথার মানে কি? যদি আমি বলি 2x স্কোয়ার মাইনাস 9x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা তোমরা কি বলবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ চল মাত্র একটিই আছে, এক্স থাকলে শুধু এক্স অথবা থাকলে শুধু ওয়াই, এক্স আর ওয়াই দুটো একসাথে থাকে না। দ্বিঘাত মানে সর্বোচ্চ ঘাত 2 আছে,
এর সর্বোচ্চ ঘাত 2, এর ঘাত 1, তাহলে সব পুরো সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 2 রয়েছে, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে। এই 2 -9 এই 3 এগুলো কি? এগুলো তোমরা পড়ে এসেছো ক্লাস 7-8-এ, এগুলোকে সহগ বলা হয়। যেমন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এক্স এর সহগ হচ্ছে -9, এখানে এক্স টু দি পাওয়ার 0-র সহগ হচ্ছে 3। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 0 কেন? সাপোজ আমি যদি বলি যে 1 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু একবার 1 গুণ, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1 ইন্টু 1। সিমিলারলি 1 কিউব মানে কত? 1 ইন্টু 1 ইন্টু 1। ইয়েস অর নো? আমি যদি বলি 1 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0 মানে কি? 1 একবারও গুণ নেই। 1 টু দি পাওয়ার 0 মানে 1 একবারও গুণ নেই, কিন্তু সব কিছুর সাথে একটা 1 গুণ থাকে। আমি যদি 2 বলি তাহলে 2 মানে 2 ইন্টু 1 লেখা যায়। ইয়েস অর নো? যদি আমি 3 বলি তাহলে 3 ইন্টু 1 লেখা যায়, লেখা যায় তো 3 ইন্টু 1। 4 যদি বলি তাহলে 4 ইন্টু 1 লেখা যায়। তাহলে আমি যদি বলি সাপোজ 2 টু দি পাওয়ার কিউব, 2 এর কিউব, 2, তাহলে কি 2 3বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, এর সাথে একটা 1 গুণ করা থাকে। যদি আমি বলি 2 টু দি পাওয়ার 4, তার মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 4বার গুণ ইন্টু একটা 1 গুণ করা থাকে। সব কিছুর মাথায় একটা পাওয়ার আছে মানে তার সাথে একটা 1 গুণ আছে। তাহলে যা কিছু থাকুক না কেন 2 টু দি পাওয়ার 0 মানে কি? 2 টু দি পাওয়ার 0 মানে 2 কোনোটাই নেই, 2 একটাও নেই, কিন্তু একটা 1 তো গুণ আছে, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে x টু দি পাওয়ার 0 মানে অ্যাকচুয়ালি 1। তাহলে 3x টু দি পাওয়ার 0 যেটা, সেটা অ্যাকচুয়ালি 3 ইন্টু 1। সেই কারণে আমরা এক্সটাকে দেখতে পাচ্ছি না, কারণ x টু দি পাওয়ার 0-র ভ্যালুই হচ্ছে 1। তাহলে যদি 2x স্কোয়ার মাইনাস 9x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 লেখা থাকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের 2 হচ্ছে একটা সহগ, কার সহগ? এক্স স্কোয়ারের সহগ। -9 হচ্ছে এক্স এর সহগ, এবং 3 হচ্ছে ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার 0-র সহগ। এবার এই 2 এটাকে আমরা a দিয়ে ডিনোট করছি, -9 এটাকে আমরা b দিয়ে ডিনোট করছি, অ্যান্ড 3 ডিনোটেড বাই c ইজ ইকুয়াল টু 0। এবার একটা কথা বলো, যদি a 0 হয়ে যায়, সাপোজ এর এখানে 2 না থেকে 0 থাকতো, তাহলে 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু 0 হয়ে যেত, এই টোটালটা 0 হয়ে যেত। যদি টোটালটা 0 হয়ে যায় তাহলে কি স্কোয়ারের টার্মটা থাকছে? স্কোয়ারের টার্মটা যদি না থাকে, এই স্কোয়ারের টার্মটা যদি না থাকে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। একচল বিশিষ্ট সমীকরণ থাকছে, বাট দ্বিঘাত সমীকরণ তো হচ্ছে না। আমাদের চ্যাপ্টারের নাম কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকছে না, তাই জন্য এই টার্মটাকে 0 করা যাবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন? আমি সব কটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হলো? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। আচ্ছা, একটু হ্যান্ড রাইটিং ম্যানেজ করে নিও, এখানে বোর্ডের একটু প্রবলেম হচ্ছে রাইট করতে গিয়ে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, রাইট? আচ্ছা, এবার এই সমীকরণের দুটো সলিউশন বেরোয়। যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো সলিউশন বেরোবে, ত্রিঘাত সমীকরণ হলে তিনটে সলিউশন বেরোবে, মানে যতগুলো পাওয়ার থাকবে ততগুলো সলিউশন বেরোবে। সাপোজ আমি যদি তোমাকে একটা, আচ্ছা এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে নিই। সাপোজ এক্স স্কোয়ার, তোমাদের বই থেকে একটা এক্সাম্পল তুলছি। বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো আমি সলিউশন পাবো। দেখো, যদি আমি এটাকে সলভ করি তাহলে 132কে আমরা মিডল টার্ম করব, 132-র মিডল টার্ম করব। 132কে যদি আমি ভাঙি তাহলে 12 ইন্টু 11 আসে, ঠিক আছে? 12 12 144, 12 থেকে একটা 12 কমালে 132। তাহলে 12 মাইনাস 11 করলে 1 পাচ্ছি, তাহলে এই জায়গাটায় 12 মাইনাস 11 লেখা যায়। এটা আমি অত ডিপলি না বললেই পারতাম। প্লাস 12 মাইনাস 11 which is minus 132 is equal to 0. x square plus 12x minus 11x minus 132 is equal to 0, right? x common, x plus 12 minus 11 common, x plus 12, তাহলে একটা টার্ম হচ্ছে x plus 12 আর একটা টার্ম হচ্ছে x minus 11।
তার মানে এক্স ইজ ইকুয়াল টু একটা +11 আর একটা এক্স ইজ ইকুয়াল টু -12, রাইট? এক্স ইজ ইকুয়াল টু +11 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু -12। এই যে দুটো সলিউশন বেরোলো, এই সলিউশনকে বলা হয় বীজ। মানে এই সমীকরণের, উক্ত সমীকরণ x² + x - 132 = 0, এই সমীকরণের দুটো বীজ থাকতে পারে, একটা 11, একটা -12। এই বীজ দুটো যদি আমি এখানে পুট করি তাহলে সমীকরণটা সিদ্ধ হবে বা স্যাটিসফাই হবে বা সমীকরণটা মিলে যাবে। এখানে বাংলা অনেক কঠিন কঠিন শব্দ মনে হচ্ছে, ওটা অ্যাকচুয়াল আমাদের যদি চলিত ভাষায় বলি তাহলে ওটা মিলে যাবে, উত্তরটা মিলে যাবে। যেমন যদি আমি বলি 11 পুট করো, এখানে যদি 11 পুট করা হয়, 11 স্কোয়ার 121 + 11 132, 121 + 11 132 আর -132 আছে, তাহলে 132 132 = 0, মিলে গেল। তাহলে সমীকরণের যে বীজ বেরোবে বা সলিউশন বেরোবে, সেই সলিউশনকে সমীকরণে পুট করলে সেই সমীকরণটি সিদ্ধ হবে বা মিলে যাবে। সিমিলারলি -12 পুট করে দেখতে পারো, -12 পুট করলে মাইনাসের স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 144, -12 132 পজিটিভে, অ্যান্ড এখানে নেগেটিভে -132, 132 - 132 = 0, মিলে গেল। তাহলে এই দুটোকে 11 আর 12, কোনো সমীকরণে এটা 2 আর 3 আসতে পারে, কোনো সমীকরণে 4 5 আসতে পারে, বিভিন্ন আসতে পারে। তাহলে এগুলোকে আমাদের একটা নির্দিষ্ট নাম দেওয়া উচিত, যেমন আমরা সমীকরণের একটা নির্দিষ্ট চেহারা দিলাম, ax² + bx + c = 0, এরকম দেখতে হয় সমীকরণটা। সিমিলারলি এই দুটোকে আমরা একটা নাম দিচ্ছি, লেটস সে আলফা আর বিটা। যে কোনো একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, যার ax² + bx + c = 0 দেখতে, তার দুটো বীজ থাকতে পারে, একটা আলফা আর একটা বিটা, একটা আলফা আর একটা বিটা। তাহলে আলটিমেটলি, মুছে দিলাম এটা, আলটিমেটলি একটা দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এবং এটা দেখতে আলফা বিটার মতো, অতএব ax² এর জায়গায় আলফা আমি পুট করতে পারি, শুধু x এর টার্মে আলফা পুট করতে পারি, এবং x এর টার্মে আমি বিটাও পুট করতে পারি। আলটিমেটলি একটা দ্বিঘাত সমীকরণ যদি আলফা বিটা দুটো বীজ থাকে, তাহলে সেই সমীকরণটাকে এভাবেও লেখা যায়, x², আচ্ছা নিচে লিখি, 1 মিনিট, এটাকে এইভাবেও লেখা যায়, x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0। তাহলে কোনো একটা সমীকরণ দুটি বীজ যদি আলফা অ্যান্ড বিটা থাকে, তাহলে আলফা বিটাকে আমরা x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0 আকারে লিখতে পারি। এটা লিখলেও সেই সমীকরণটা ফেরত পাবো। গট ইট? আর একরকমভাবেও এই দ্বিঘাত সমীকরণকে আমরা দেখতে পারি, চিনতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ax² প্রত্যেকটা টার্মের সাথে a কে ডিভাইড করে দাও, -a কে, ax² ডিভাইডেড বাই -a প্লাস bx ডিভাইডেড বাই -a প্লাস cy ডিভাইডেড বাই -a = 0 বাই -a। দেখো সমীকরণটা ছিল ax² + bx + c = 0। এই সমীকরণে প্রত্যেকটা টার্ম থেকে আমি -a করে ডিভাইড করলাম, প্রত্যেকটার সাথে আমি ডিভাইড করতে পারি, এপাশে ওপাশ দুপাশেই করেছি। তাহলে যদি এখান থেকে করে দিই, তাহলে আসবে -x² - b/ax প্লাস মাইনাস c/a = 0, এই টার্মটা আসবে। এখান থেকে যদি মাইনাসটা আমি কমন নিই, তাহলে আলটিমেটলি আমার সমীকরণটা দাঁড়াবে x² - b/a ইন্টু এক্স প্লাস c/a = 0। এবার দেখো এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি আমরা বোথ সমীকরণকে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারবো এই আলফা প্লাস বিটা মানে -b/a, আলফা প্লাস বিটা মানে -b/a, অ্যান্ড আলফা বিটা মানে c/a, আলফা প্লাস বিটা মানে -b/a অ্যান্ড আলফা বিটা মানে c/a। তাহলে একটা সমীকরণকে আমরা এই তিনভাবে ডিনোট করতে পারি। একটা ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, একটা x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0, অ্যান্ড ওয়ান ইজ x² - b/a ইন্টু এক্স প্লাস c/a = 0,
অতএব আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। এবার এই আলফা বিটার মানকে আমরা তো মিডল টার্ম করে বার করছি, কিন্তু কখনো কখনো এমন এমন অঙ্ক আসবে যেখানে মিডল টার্ম করে ওই মান দুটো বার করা অতটা ইজি হবে না। সাপোজ যদি আমি তোমাকে এখন বলি ওই আগের অঙ্কটাই, যেটা আমি তোমাদের বলেছিলাম যে আমি এরকম একটা অঙ্ক দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 460 ইজ ইকুয়াল টু 0। এবার ধরো তুমি 460কে ইয়েতে করে উৎপাদকে বিশ্লেষণ করে মিডল টার্মটা আনতে পারছো না, নেগেটিভ করে আনতে হবে, ধরো আনতে পারছো না, সাপোজ কোনো একটা কারণে তুমি আটকে আছো। এটাকে সলিউশন করার আরেকটা বেস্ট মেথড আছে, সেটা হচ্ছে শ্রীধর আচার্য নামের একজন বিজ্ঞানী, তিনি এই মেথডটা বলে গেছেন। এটাকে আমরা শ্রীধর আচার্য সূত্র বলে জানি। সূত্রটা কি? এর তো দুটো বীজ, একটা আলফা একটা বিটা, তাহলে আলফার একটা ভ্যালু আসবে আর বিটার একটা ভ্যালু আসবে। আলফার ভ্যালুটাকে আমরা বলবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অ্যান্ড বিটার ভ্যালুটাকেও আমরা বলবো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac টোটালটা তলায় বাই 2a। তাহলে আলটিমেটলি যে কোনো একটা সমীকরণের দুটো বীজ থাকতে পারে, সেই বীজ দুটির মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এর মানে কি? এই মাইনাস বিটা হচ্ছে এই বির ভ্যালুটা, তার মানে এখানে 36 ছিল, এই 36 বসে যাবে বি এর জায়গায়, বি স্কোয়ার 36 এর স্কোয়ার মাইনাস 4a1 অ্যান্ড সি 460 বাই 2 ইন্টু এ ইজ 1, এর আগে এক্স এর স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ভ্যালুটা আমাদের দুটো বীজ দেবে, রাইট? এটা শ্রীধরাচার্য সূত্র নামে পরিচিত। লাস্ট সূত্র আজকের মতো, তারপরে ক্লাস বন্ধ হয়ে যাবে। তারপরের দিন আমরা শুরু করব কোষে দেখি 1.1 থেকে, এবং পরপর আমরা 1.5 পর্যন্ত যাবো। এখানে 5টা টোটাল চ্যাপ্টার আছে। লাস্ট সূত্র হচ্ছে, তারপরে আমি সূত্রের একটা সামার আপ করে দেবো, ঠিক আছে? লাস্ট সূত্র হচ্ছে আমাদের এই শ্রীধরাচার্য সূত্রের মধ্যে আমরা যেটা দেখলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ছিল, এই অংশে এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটাকে, রুটটা বাদ দিয়ে, হ্যাঁ, এই পার্টটাকে বলা হয় নিরূপক। এই বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটাকে বলা হয় নিরূপক। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটাকে বলা হয় নিরূপক। আচ্ছা, নিরূপকের মান 0 হতে পারে, 0 থেকে ছোট হতে পারে, 0 থেকে বড় হতে পারে, তিনটি তো পসিবল। এবার দেখো 0 যদি হয় তাহলে রুটের মধ্যে আছে, 0 ছোট হলে নেগেটিভ সেটাও রুটের মধ্যে আছে, অ্যান্ড 0 বড় হলে পজিটিভ সেটা রুটের মধ্যে আছে। তিনটে কেস পসিবল। প্রথমত, তোমরা ক্লাস 11-এ গেলে একটা চ্যাপ্টার পড়বে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে বলা হয় রুটের মধ্যে কোনো নেগেটিভ থাকলে সেটাকে আমরা অবাস্তব সংখ্যা বলি, সেটাকে কমপ্লেক্স নাম্বার বলা হয়, সেটা জটিল সংখ্যার মধ্যে পড়ে যায়, সরল সংখ্যা না। যে সমস্ত সংখ্যা আমরা ভাবতে পারি নর্মালি ইন্টিজার, যে কোনো ইন্টিজার 1 2 3 4 5 6 বা যে কোনো 1/2 3/2 যে কোনো মূলদ সংখ্যা, সেগুলো সবকটা আমরা যেগুলো চিন্তা করতে পারি, যেগুলো আমরা একটা লাইনে প্লট করতে পারি, আমরা 1/2কেও একটা লাইনে প্লট করতে পারবো, আমরা 1কেও একটা লাইনে প্লট করতে পারবো, -1কেও প্লট করতে পারবো। যেগুলো প্লট করতে পারবো সেগুলো অবাস্তব সংখ্যা না, সেগুলো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। ওয়ারাজ যেগুলো আমরা প্লট করতে পারবো না সেটা লাইনের ওপরে উঠে যাবে, মানে পরবর্তীকালে জানবে ক্লাস 11-এ গেলে, ওটা একটা প্লেনের মধ্যে চলে আসে। যখন প্লেনের মধ্যে চলে আসবে তখন সেটা বলে কমপ্লেক্স নাম্বার। এবার রুটের মধ্যে নেগেটিভ থাকলে সেটাকে কমপ্লেক্স নাম্বারের মধ্যে ধরা হয়। যদি রুটের মধ্যে কখনো মাইনাসের চলে আসে তাহলে কমপ্লেক্স নাম্বারে ধরা হয়। এবার যদি আমি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা নেগেটিভে আসে তাহলে সে রুটের মধ্যে নেগেটিভ, আর রুটের মধ্যে নেগেটিভ মানে কমপ্লেক্স নাম্বার। তাহলে বীজ যেটা টোটাল বীজটা, এবার দেখো জটিল সংখ্যা তুমি এর থেকে বিয়োগ করো যোগ করো যাই করো না কেন, এটা তো জটিলই থাকবে না, তাহলে এটা অবাস্তব একটা বীজ পাওয়া যাবে। যদি 0 থাকে তাহলে বীজটাই বাস্তব হবে, যদি পজিটিভ থাকে তাহলেও বীজটাই বাস্তব হবে। তাহলে তিনটে কেস পসিবল। একটা নিরূপক হতে পারে গ্রেটার
একটা নিরূপক হতে পারে গ্রেটার দেন 0, আরেকটা পসিবল নিরূপক হতে পারে ইকুয়াল টু 0, আরেকটা নিরূপক হতে পারে লেস দেন 0। যদি নিরূপক হয় গ্রেটার দেন 0, তার মানে বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। যদি 0 হয় তাহলে বাস্তব এবং সমান। যদি বীজ নেগেটিভ হয় তাহলে তো অবাস্তব, তাহলে তো আর সমান হওয়ার কোনো প্রশ্নই নেই। এই আমাদের টোটাল সবকটা ফর্মুলা চ্যাপ্টার 1 শেষ হয়ে গেল। আমি সবকিছু আরেকবার রিভাইজ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল একটি দ্বিঘাত সমীকরণ হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। আবার এটাকে আবার এভাবেও লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। আবার এটাকে এভাবেও লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। তিনভাবেই লেখা সম্ভব। এটা ফার্স্ট 1 নাম্বার সূত্র। 2 নাম্বার, যদি কোনো দ্বিঘাত সমীকরণ এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে সেই সমীকরণের এক্স এর জায়গায় আলফা ও বিটা বসালে সমীকরণটি সিদ্ধ হবে। এক্স এর জায়গায় আলফা বিটা বসালে সমীকরণটি সিদ্ধ হবে এবং আলফার মান হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং বিটার মান হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আলটিমেটলি দুটো বীজ হবে একটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। লাস্ট একটাই ফর্মুলা বাকি আছে। 3 নাম্বার ফর্মুলা। দেখো 3 নাম্বার ফর্মুলাতে একটা নিরূপক যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তিনটে ভ্যালু পসিবল, একটা গ্রেটার দেন 0, একটা ইকুয়াল টু 0, আর একটা লেস দেন 0। যদি গ্রেটার দেন 0 হয় তার মানে বাস্তব ও অসমান। নিচেরটা হলো বাস্তব ও সমান, তারপরটা হচ্ছে অবাস্তব। তাহলে তিনটে পসিবল নিরূপক, একটা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 থেকে বড় 0 সমান অথবা 0 থেকে ছোট, 0 থেকে বড় হলে বাস্তব অসমান, 0 সমান হলে বাস্তব সমান, 0 ছোট হলে অবাস্তব। এই আমাদের টোটাল তিনটে মাত্র সূত্র। তিনটে সূত্র দিয়ে 1 থেকে 1.1 থেকে 1.5 পর্যন্ত 5টা চ্যাপ্টার কমপ্লিট হবে। ফার্স্ট চ্যাপ্টারে কিছু নেই, ফার্স্ট চ্যাপ্টার আজকেই করে দিতে পারতাম, বাট আমি চাইছি না 1 ঘন্টার বেশি লেকচার হোক। এরকম করে পরপর আমরা 5টা ভিডিওর মধ্যে 5টা চ্যাপ্টার কভার করে দেবো। সূত্র আমি একদিনও বলবো না, সূত্র সব কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু বলে দেবো এই ভিডিওতে গিয়ে সূত্রগুলো দেখে নাও। সো আজকে এইটুকুই থাকলো, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।